বলে অমুক তার মানে আপনার ইসলামের বিরোধী মন্তব্য দিছে, অমুকে ইসলামের অমুক করেছে, অমুকে তমুক করেছে, তুমি কি করিছা? তুমি তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইত্তেবা করা, আল্লাহর রাসূলের ইত্তেবা করা। তুমি যে সালাম পিরাই বেলায় দৌড় মারিছা, লড় মারিছা, তোমার দেখা দেখি আরো দুই একটা পড়িব আছিল, এইবিলাকে পড়া নাই। তুমি তো আল্লাহর রাসূলের দুশমন হুয়া। দুষ্ট হলে তো তুমি নৌলাইলে হেতেন মসজিদর পড়া। এই নজওয়ান সকল ভালকে শুনি রাখা, তোমালোক ইসলামের ভবিষ্যৎ। জুমার দিন কমাস কম সালাম পিরানির পাছত আর 4 রাকাত নামাজ আছে, আমি ঘরত যাই পড়ু? আমি নপড়ু। ইমাম আবু ইউসুফে কয় আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আমার মজহবত 4 রাকাত। এই 4 রাকাত পড়ারও সময় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর লড় মারে। এটু ইসলামের দুশ্মন হয়, শরীয়তের দুশ্মন হয়, বেলেগ মানুষ দুশ্মন নহয়। হাদিস শরীফত আইছে আমালুকুম ওয়া উম্মালুকুম, তোমালোক যেনকা হবা, তোমালোকৰ হাকিম এনেকা হব, তোমালোকৰ সরকার এনেকা হব। তোমালোক যেনকা হবা, তোমালোকৰ সরকার এনেকা হব, রজা এনেকা হব। আজি হায় 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 অমুকে অমুকটো কৰি লৈছে, তমুকে তমুকটো কৰি লৈছে, তুমি কি কৰিছা? ও মুআজ্জাজ হাজরিনে কেরাম, জানি রাখিবা, আপনালোকে জানি রাখিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে 2 গুরু মানুষ অগ্রাধিকার আল্লাহ দিব। প্রথম গুরু হল যে সকলে জুম্মার নামাজ জুম্মার দিনক আপনার কদরদারি করে, ইবাদতের দিন হিসাবে মানে আর ইবাদত করে, এই সকলক আল্লাহ পাক রব্বুল আলামিনে ৭০,০০০ নূরের পর্দা গার পরা আতুরাই কব বন্দারে তুই দেখি পেলাই, তোর চকু আর তোর দিল ঠান্ডা কর। সুবহানাল্লাহ। তোর চকু আর তোর দিল ঠান্ডা কর। তুই যে আমি যেটু ইজ্জত করার দিন দিছিলু, ইবাদতর দিন দিছিলু, তুই যে ইজ্জত করিছা, আজি মুখ দেখি পেলাই তোর অন্তর আর তোর চকু ঠান্ডা কর। ও মুআজ্জাজ হাজিরিনে কেরাম, সূরা কহফ 15 পারাত আছে। হাদিস শরীফত আইছে যে মানুহে সূরা কহফ জুমার দিন পড়িব, 8 দিন, 7 দিন নহয় 8 দিন, তার উপরত অনবরত আল্লাহর রহমত পড়ি থাকিব। সুবহানাল্লাহ। নূরে নূর পড়ি থাকিব, নূরে নূর পাই থাকিব। সূরা কহফ তো দূরের কথা, আমি জুমার দিন সূরা এটা পড়িবলৈ আমার সময় নাই। এহাতকে আমার সুন্নতর সময় নাই, এহাতকে আমার খুতবার সময় নাই, এহাতকে তার পাছর তার মানে আপনার সুন্নতর সময় নাই। তো বুঝি পালে? আল্লাহক দেখিলে 2টা কাম কৰিব লাগিব। এটা হল জুমাৰ দিনত আপোনাৰ সন্মান, ইনশাআল্লাহ কালিৰ পৰা তো সন্মান হৈ যাব ইনশাআল্লাহ, হ'ব। সুন্নতে বাইটিসকল, যিসকল আমাতকৈ বয়সে সৰু, তোমালোক সালাম বিৰানিৰ পাছত লড় মাৰিবা না, পৰি যাবা সুন্নত, পৰি যাবা। মুৰব্বীসকলে আপোনালোকে খিয়াল ৰাখিব, ঘৰত কৈ দিব, বাবারে তো অলপ আগতে যা, সুন্নত পড়া, নফল আরো 2 রাকাত পড়া, সালাম পিরানির পাছত তো লড় না মারিবি, তোর দেখা দেখি আরো 4টা 2টা আহিব, সেইবিলাকৰ গুণা তই বহন কৰিব লাগিব। নাউজুবিল্লাহি মিন যালিক। তই আল্লাহর রসুলের দুশ্মন হওয়া, আর দুশ্মন হয়ে পেলাই তই মুসলমান ঠিকমতে, মুসলমান প্রকৃত মুসলমান, আসল মুসলমান তই হব নোৱাৰিবা। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আৰু এটা কি আছে জানে নেকি? যিজন অলপ গাঁৱৰ মুৰব্বী টাইপৰ মানুহ, শয়তানে আহি পেলাই এখেতৰ মূৰত সোমাই দিব, হে বেটা সেই লীলাম আছে, লীলাম অলপ মানুহ গৈ আছে, তই দেখা নাই নেকি, লীলাম কৰা। তেখেতে তাৰ মানে আপোনাৰ নাৰিকল চৰকাৰী দাম ইমান টকা, আৰু যি 2-4 জনে মছজিদত নমাজ পঢ়ি আছে, এই সকলৰ আপোনাৰ খলল হৈ আছে। সঁচা না মিছা? লীলামৰ পইচা দি কোন মছজিদত কোনখন বিল্ডিং বনাই লৈছে কওকচোন? এইটো এটা তাৰ মানে আপোনাৰ শয়তানি ধান্দা হয়, যে যিসকলে নমাজ পঢ়ি আছে সেই সকলৰো তাৰ মানে আপোনাৰ অলপ খেলি মেলি লাগক। তফসিরে কুরতুবী, আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখিছে, যিজন মানুহে কোরআন শরীফ পড়া না জানে, ধরি লওক 10টা সূরা জানে, আধা ঘন্টায় 10টা সূরা আপনার
এটার পর আন এটা, এটার পর আন এটা, 10টা সূরা আধা ঘন্টা রিপিট করে পড়ি আছে। এজন কোরআনে হাফিজে আধা ঘন্টা পড়ি পেলাই কোরআন শরীফ যিমান সওয়াব পাব, এই মানুহজনেও এই সূরা কেইটা পড়ি ইমানে সওয়াব পাব। কক সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ পড়ো, আমি রাতিপুৱা উঠি পেলাই খালি এনেকা চাওঁ যে কোনোবাই কি দিছে, আমার হোৱাটছএপত কি আহিছে, ফেচবুকত কি আহিছে, সঁচা না মিছা। রাতি 2টা, 2:30, 3টা মছজিদত আহি পেলাই খালি গড়ি চাওঁ যে সময় বেছি হৈ গ'ল নেকি, খুতবা দীঘল হৈ গ'ল নেকি, কিবা ইমামে কৈ দিলে নেকি। কিন্তু যোৱাৰ পাছত আমি সেইদিনা আমাৰ গাঁৱত ল'ৰাবিলাকক দমক দিছোঁ। ৰাতি 12টা না 1টা বজাত মোৰ চোতালেদি আপোনাৰ গৈ আছে খেল চাবলৈ। মই পেচাব কৰিবলৈ উঠিছোঁ, উঠি পেলাই বাথৰুমত যাই আমি দেখিলোঁ মানুহ কেইটামান গৈ আছে। ঐ কোন হ? যেতিয়া মোক দেখিছে লৰ মাৰিছে, মই চিনি পাইছোঁ 2-4টাক। ক'লোঁ তোমালোকৰ মা বাপেক নাই নেকি? এই যে ৰাতি এই জলচাৰ মাজত ইমান ধুনীয়া আপোনাৰ দিছে, দি মেলি কোৱা চোৱা আপোনাৰ কুঁৱলী চুৱলী আমাৰ ওপৰত পৰিছে জানো? পৰা নাই। ইমান ধুনীয়া জেগা, কিন্তু ইয়াতে বহিবলৈ আপোনাৰ সময় নাই, ইয়াতে তাৰমানে আপোনাৰ আৰাম নালাগে। এই খেল চাই আছে, টিকেটো দি আছে, আৰু এনেকুৱা মুছলমানৰ বাচ্চা আপোনাৰ গোটাই ৰাতি থিয় হয় তাৰমানে খেল দেখিছে। নাউজুবিল্লাহি মিন জালিক। হাদিছ শৰীফত আহিছে এশাৰ পাছত কোনো মজলিছ নহয়, এশাৰ পাছত শুই যোৱা। যদি তাৰমানে তই নুশুৱা তেন্তে ব্লাড প্ৰেছাৰ, ৰক্তচাপ হ'ব পাৰে, হাই প্ৰেছাৰ হ'ব পাৰে, পেটত গণ্ডগোল হ'ব পাৰে। সেইটো খালি ৰাতি 12টা, 2টা, 3টালৈকে আপোনাৰ টিপি আছে আৰু দেখিব যে এটা এনেকুৱা দিনত খালি ঘূৰি আছে। মানে স্বাস্থ্য পাতিৰ আৰু একেবাৰে উন্নতি, যাৰ কোনো সীমা নাই। সঁচা না মিছা? অ মহজ্জদ হাজিৰিনে কেৰাম, এতিয়াতো এটা পালে আপোনালোকে, কোনটো পালে? যে জুমাৰ দিনক আমি কদৰ কৰিব লাগে, জুমাৰ দিনক আমি কদৰ কৰিব লাগে। আমাৰ ইয়াতে মুৰব্বীসকলক দেখিছোঁ, আমাৰ ল'ৰাবিলাকে উঠি অহা স্বামী এইবিলাকে ইমান নাজানিব, এইবিলাকক আমি সচেতন কৰিব লাগিব। বাবাসকল আজি জুমাৰ দিন তোমালোক অলপ আগতে যোৱা, আগতে যাই মেলি তাৰমানে আপোনাৰ তোমালোকে নফল পঢ়া, সুন্নত পঢ়া, এইবিলাকক আমি ক'ব লাগিব। ইনশাআল্লাহ কমতো, ইনশাআল্লাহ কালিৰ পৰা হ'ব। আৰু মছজিদৰ পৰা ওলাই যাব বিনা সুন্নত পঢ়ি পেলাই? ইনশাআল্লাহ নহ'ব। খুতবাটো আৰু কথাই নাই, খুতবা শুনিব লাগে, কম্পালচাৰী খুতবা দেৱাও ৱাজিব, শুনাও ৱাজিব। এইটো যোনে কৰিব আল্লাহ 70,000 নূৰৰ পৰ্দা এনেকুৱা ওলাই দিব, আৰু তাৰমানে আপোনাৰ চব 70,000 নূৰৰ পৰ্দা আল্লাহ পাক ৰব্বুল আলামিনে নিজৰ গাৰ পৰা আপোনাৰ আঁতৰাই ক'ব চাই লোৱা, আৰু তোৰ চকু আৰু তোৰ দিল ঠাণ্ডা কৰা। তাতকৈ ডাঙৰ আৰু নিয়ামত হ'ব পাৰে? তাতকৈ আৰু ডাঙৰ নিয়ামত লাগে? মহজ্জদ হাজিৰিনে কেৰাম নালাগে। 2 নম্বৰ হ'ল কি জানেনে? 2 নম্বৰ হৈছে কিন্তু যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই মুমিনসকল কামিয়াব, যিসকলে তেখেতসকলৰ নমাজত খুশু খুজু লৈ আহিছে। এতিয়া খুশু খুজু কি বস্তু? খুশু খুজু কি বস্তু? আমাৰ জমাতি ভাইসকলে কয় যে খুশু খুজু, আলী ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৰ এটা ঘটনা বয়ান কৰে। আপোনালোকে শুনিছে যে তেখেতৰ তীৰ সোমাইছে, আৰু কৈছে যে এতিয়া তীৰ ওলালে তেখেতে বহুত দুখ পাব, এতিয়া ওলাব নালাগে। আলী যখন নমাজত লাগিব ৰাদিয়াল্লাহু তাআলা আনহু, যেতিয়া নমাজ পঢ়িব তেতিয়া আমি তীৰটো ওলাই ল'ম, আলী ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৱে দুখ নাপাব। তীৰ সোমাই যোৱাটো আসান কথা, কিন্তু ওলোৱাটো বহুত ডাঙৰ কথা। এইটোৰ পিছফালে আপোনাৰ এনেকুৱা থাকে, একদম মাংস আপোনাৰ একদম চিৰি পেলাই আহিব, মাংস লৈ আহিব, এনেকুৱা নাহে। বুজি পাইছে? এতিয়াও মহজ্জদ হাজিৰিনে কেৰাম, এইটো আচলতে আমাৰ ইলিমি জগতত খুশু খুজু নকয়। এইটোৰ নাম কি জানে? এইটোৰ নাম হ'ল ইস্তেগৰাক, ডুবি যোৱা। মালিকৰ মহব্বতত মানুহ একেবাৰে ডুবি যায়, ডুবিহে গম নাপায়। সঁচাকৈ আলী নমাজত লাগিছে ৰাদিয়াল্লাহু তাআলা আনহু, আৰু তীৰ এনেকুৱা ওলাইছে, কিন্তু আলী ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৱে গম পোৱা নাই। আমাৰ কাৰণে এইটো সম্ভৱ হয়? মহে এটা যেতিয়া কামোৰ মাৰিব, আমি যেনেকুৱা তাপ্পৰ মাৰোঁ, গোটেই মছজিদৰ মানুহখিনি আমাৰ ফালে চা কি হৈছে। নহ'লে বৰি দি পেলাই এনেকুৱা যেতিয়া মাৰিম, ইমান জোৰে আৱাজ দিয়ে গোটেই মছজিদৰ মানুহ। মৌ এটা কামোৰ মাৰিলে 3 হাত 2 হাত উঠি যাওঁ, আমাৰ পাও উঠি যায়, আৰু আমাৰ বৰি উঠি যায়, আৰু তাৰমানে আপোনাৰ তীৰ ওলাই ল'ব, আৰু আমি গম নাপাম। এইটো হ'ব পাৰে জানো?
এইটো হ'ব নোৱাৰে। এইটোৰ নাম ইস্তেগৰাক। এইটো আমাৰ নিচিনা মানুহৰ কাৰণে সম্ভৱ নহয়, আমাৰ নিচিনা মানুহৰ কাৰণে সম্ভৱ নহয়। মহজুদ হাজিৰিন ইকৰাম, খুচু কি বস্তু? যিসকলে খুচুৰ সহিত নমাজ পঢ়িব সেইসকলে আল্লাহ পাক ৰব্বুল আলামিনে সেইসকলক দেখা দিব। এই খুচুটো আমি বুজাই আছোঁ আপোনালোকক। কথা বাৰ্তা বেছি হৈছে, আপোনালোকে কথা নাপাতিব বেছি। মহজুদ হাজিৰিন ইকৰাম, আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি এবার তেখেতৰ পেটত অপাৰেশ্যন হ'ব। হস্পিটেলত লৈ গৈছে, ড্ৰেছ লগাইছে, তেখেতক খুৱাইছে, ইঞ্জেকশ্যন বিলাক ঠিক কৰি আছে। ডাক্তৰক তেখেতে সুধিলে, বাবা অকল তোমালোকে কি কৰা? বোলে হজৰত, আপোনাক প্ৰথমে অচেতন কৰিব লাগিব, বেহুচ কৰিব লাগিব, তাৰ পাছত আপোনাক অপাৰেশ্যন কৰিব লাগিব। বোলে কেলে? বোলে যেতিয়া আমি অপাৰেশ্যন কৰিম ব্লিডিং হ'ব, হাৰ্টত এনেকুৱা বিষ উঠিব আপোনাৰ, আপুনি হাৰ্ট বচাব নোৱাৰিব, হাৰ্ট এটেক হৈ যাব, সেইটো কাৰণত আপোনাক বেহুচ কৰিবই লাগিব। ক'লে নহয় নহয় নহয়, মোক বেহুচ নকৰিবা, মোক বেহুচ নকৰিবা। বোলে তো কি কৰিম আপোনাক? বোলে আমাৰ মৌলাহৰ কালামুল্লাহ শৰীফ আমি তিলাৱত কৰা আৰম্ভ কৰিম, আৰু যেতিয়া আমাৰ শৰীৰত এনেকুৱা অৱস্থা আহি যাব, যেতিয়া আমাৰ শৰীৰত এনেকুৱা অৱস্থা আহি যাব, তেতিয়া তোমালোকে অপাৰেশ্যন কৰিবা, আমি গম নাপাম। কওক সুবহানাল্লাহ। এইবিলাকে অতি পেলাই ক'লে যে মোল্লা মুন্সি মানুহ, চায়েন্স মাইন্সৰ জ্ঞান নাই, কি কথা ক'বলৈ ধৰিছে যে অপাৰেশ্যন হ'ব আৰু মৌলাৰ কালামুল্লাহ শৰীফ তিলাৱত কৰিব আৰু গম নাপায়, এইটো কি কথা কয়? নহয় আপোনাক বেহুচ কৰিব লাগিব। বোলে নহয়, মোক বেহুচ কৰিব নোৱাৰিবা তোমালোকে, আমি আমাৰ মৌলাৰ কালামুল্লাহ শৰীফ তিলাৱত কৰিম, আৰু যেতিয়া আমাৰ শৰীৰত এনেকুৱা অৱস্থা আহি যাব, তেতিয়া তোমালোকে অপাৰেশ্যন কৰিবা, আমি গম নাপাম। বোলে আপুনি আৰম্ভ কৰক। হজরত আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি হাজিরিন কারাম তিলাওয়াত আরম্ভ করে দিলে। তিলাওয়াত করতে 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 হঠাৎ উঠি পেলাই ক'লে, আয় ডাক্তৰ সকল, তোমালোকে কেলে অপাৰেশ্যন নকৰা? আমি যেইটো সময়ৰ কথা ক'লোঁ সেই সময়তো কেতিয়াবা আহি গৈছে, তোমালোকে কেলে অপাৰেশ্যন নকৰিছা? তেতিয়া এজন ডাক্তৰে আনজন ডাক্তৰৰ ফালে চাই হাঁহে আৰু কয় যে হুজুৰ, আপোনাৰ অপাৰেশ্যন বহুত আগতে আমি শেষ কৰি দিলোঁ। এইটো নাম খুচু নহয় বাইসকলে, এইটো নাম ইস্তেগৰাক হয়। আমাৰ নিচিনা মানুহৰ এইটো সম্ভৱ নহয়।